তো চলো বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো এখানে দিদিভাইদের থেকে জানবো, দিদিভাই বাড়ি কোথায় আপনাদের? এই তো আমলুকেই বাড়ি সামনেই। আচ্ছা, রোজই আসেন না মাঝে মাঝে? প্রায়ই আসি আমরা। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া করেন না বাড়িতে? না না, বাড়িতে খাই, আজকে অন্নপ্রাশনে নেমন্তন্ন আছে ওই জন্য। ভাই এখানে যাদের যা অনুষ্ঠান হয় তাদের কিন্তু এখান থেকে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনার বাড়ির অনুষ্ঠান মানে পার্সোনাল কেউ বাড়ির অনুষ্ঠানও করতে পারে? হ্যাঁ হ্যাঁ। কিরকম চার্জ লাগে ওটা বলতে পারছি না, অফিসে যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, তো পার্সোনাল কারো অন্নপ্রাশন অনুষ্ঠান যদি থাকে এখানে পার্সোনাল অনুষ্ঠান করতে পারে। দেখতে পাচ্ছেন একদম বাচ্চা ছেলে এবং মেয়েদের দিকেও নিয়ে এসেছে, আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই। তো প্রিয় দর্শক, আমি চলে এলাম কোলাঘাট থেকে শ্যাম ভাই সেই বর্গভূমার কালী মন্দির। তো চলো তোমাদের দিকে কালী মন্দিরটা পুরো পরিদর্শন করাবো এই ভিডিওর দ্বারা। আর সাথে দেখতে পাচ্ছ টিনা, আর সে পাশে হচ্ছে সোমা আর সুজাতা। তো চলো তোমাদের দিকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আজকে বর্গভূমার মন্দিরটা পুরো পরিদর্শন করাবো এই ভিডিওর দ্বারা। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর পুজো টুজো রয়েছে, মনে হয় পুজো রয়েছে, তো সেই জন্যই কিন্তু সাজানো গুছানো হয়েছে। তো কালী পুজোর ব্যাপার রয়েছে বন্ধুরা, তো সেই জন্যই কিন্তু বর্গভূমার মন্দিরটা সাজানো রয়েছে। তো পুরো পরিদর্শন করাবো আজকে ভিডিওর দ্বারা, খুব সুন্দর লাগবে। তো গাড়িটা গ্যারেজে রাখার পর নিয়ে চলে এসেছি এনাদের দিকে ঘুরবে। তো হ্যাঁ, ভালো লাগছে? খুব ভালো লাগছে। তো খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এখানে প্রচুর বিয়ে হয়। এখানে কোথায়? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সময় থাকলে এখানে সবাই ঘুরে চলে যাবে। মন্দির সব রয়েছে এখানে। জলের ট্যাপের জন্য মুখ ধোয়ার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন একদম ভগবান জল দিচ্ছে, ভগবান বিষ্ণু। এটা কি উপরে কি ঠাকুর রয়েছে গো? বিষ্ণু? হ্যাঁ, তো জানিনি। বিষ্ণু মা রয়েছে জল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন একদম জল দিচ্ছে, সবাই মুখ ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে, জল খাওয়ার জল। আর যাদের যা বিয়ে হবে ভাই, যাদের যা বিয়ে হবে জানো তো, এখানেই বসে বরযাত্রীরা। ধরো কেউ বিয়ে করতে এলো, ওই বিয়ের মালা টালা চলে এসেছে, দেখো বিয়ের মালা আর ফুল চলে এসেছে। যাদের বিয়ে হবে এখানে সব বসে বরযাত্রীরা। আর দেখতে পাচ্ছেন খুব পজিশন, সেখানে পূজা হয়। এখন মন্দির বন্ধ রয়েছে। তো চলো তোমাদের দিকে দেখাই শ্যাম ভাই, আশা করছি ভালো লাগবে। আর এখানে খাওয়ার জন্য জল রয়েছে, টিনা জল খাচ্ছে। তো বন্ধুরা, কালী মন্দির এখন পুজো হবে, তো পুজোর জন্য একদম সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ হবে, বিশাল যজ্ঞর ব্যবস্থা রয়েছে। তো সেই জন্য এই আগলি দিকটা এরম ট্যাকচার হয়েছে। তো প্রত্যেক বছর কিন্তু কালী পুজো হয় এই সময়, বিশাল একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে যা ভক্তরা দূর দূরান্ত থেকে আসে তো যারা ভক্তরা আসে মনস্কামনা পূরণ হয় তাদের। তো সেই জন্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছ সব বাঁধা রয়েছে। তো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, দেখো এখানে সবাই বাঁধলে তাদের মনস্কামনা পূরণ হয়। আর এখানে দেখতে পাচ্ছ খুবই পজিশন, 3টায় মন্দির খুলবে, দুপুর 3টায় মন্দির। তো সেই জন্য সবাই কিন্তু ভক্তরা বসে রয়েছে বন্ধুরা। তো শ্যাম ভাই সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি এই ভিডিওর দ্বারা। ভিডিওটা দেখলেই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অপরকে দেখার সুযোগ করে দিবে। তো মন্দির থেকে পা ধোয়ার জন্য রয়েছে ঘাট, আর দেবীরা সব উঠে আসছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাদের দিকে দেবীদের দিকে দেখাবো। তো দেবীদের বাড়ি কোথায় একটু জানার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন ওনারা সব পুজো দিবে, খুব সুন্দরভাবে দেবীরা সব সেজে এসেছে। দেখতে পাচ্ছেন একদম মায়ের রূপ। তো দেখতে পাচ্ছেন মা কালীর কাছে মায়েরা সব পুজো দিতে এসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সব সেজে। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, এটা ঘাটটা অনেকটা নিচে, এখানে পা আর হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদের দিকে আরও দেখাচ্ছি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কালী মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে যারা ভক্তরা আছে তাদেরকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তো অনেকেই খাচ্ছে, দেখতে পাচ্ছেন মাছ আর ভাত পাঁপড় সবই রয়েছে। হ্যাঁ, সব কিছুই ব্যবস্থা রয়েছে। আপনারা এখান থেকে বলছি এখানে কি কত করে লাগে খেতে, মানে খেতে কত করে লাগে নাকি সমস্ত বাড়ি না বিয়ে বাড়ি লাগে? আমাদের হচ্ছে পার হেড 40 টাকা করে। ওদের কাটা সবজি ফবজি কিনে দিলে ওরা পার হেড কাটা 40 টাকা করে। না, যে আসবে সে খেতে পারে, তার টুকন হচ্ছে 110 টাকা করে, ওখান থেকে কাটতে হয়। আর যদি তুমি মাকে ভোগ দিতে যাও, যতজন খাওয়াবে ততজনের পার হেড 40 টাকা করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদি ভোগ দিতে চায় তাহলে 40 টাকা করে। আর এমনি খেলে এখানেও একটা বট গাছ রয়েছে, শ্যাম ভাই দেখাচ্ছি তোমাদের দিকে, খুব সুন্দর অসাধারণ একদম বট গাছ। আর এখানে সব খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, তো তোমাদের দিকে দেখাচ্ছি। তো মাছ টাছ সব কিছুই ব্যবস্থা রয়েছে, চাটনি পাঁপড় আদার্স আরও অনেক কিছু। তো ভক্তি ভরে খাচ্ছে, সবাইকে দেখাচ্ছি। পাট পরিষ্কার করে কাকিমা খেয়েছে, দেখুন সবাই খাচ্ছে, শ্যাম ভাই দেখাচ্ছি দেখুন বন্ধুরা।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 40 টাকা আর ভোগ নিলে 120 টাকা করে। তো চাটনি 200 টাকা এক একজন। এদিকে দেখি বলো কত করে এক একজনের? 200 টাকা। তো মোট এক একজনের 200 টাকা। বিভিন্ন রকমের ব্যাপার রয়েছে। তো এখানে কিন্তু কালী পুজো দিতে এসে আপনারা এখানে খেতেও পারেন, সব কিছু ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, আদার্স যাবতীয়। কী কী রান্না হয়েছিল গো? কী কী ছিল? আরে বলো না, লজ্জা নেই, আসলে কী কী খেলে মনে নেই? তো এত কিছু দিচ্ছে ভাই, ভুলে গেছে কাকি, ঠিক আছে, মাথা খারাপ। তো চলো তোমাদের দিকে আগলি দিকটা একটু দেখিয়ে দিই কী কী পজিশন রয়েছে পুরো কালী মন্দিরের আগলি দিকটা। তো শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আশা করছি সবার ভালো লাগবে। আর মন্দির খুলবে 3টার সময়, তার আগে আমরা আপনাদের দিকে মন্দিরের চারি সাইডে দেখাচ্ছি। আর এখানেও সব দেখতে পাচ্ছেন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছেন। বলছি এখানে খাওয়া দাওয়া করছেন না কোথায়? বাড়িতে খেয়েছেন? না, এখানে খেলাম। কত করে লাগছে এক একজনের? ওই এক একজনের আমরা জল করছিল হ্যাঁ 8 ঘন্টা। বলছি খেতে কত করে লাগছে? 15 জন খাইছি, 2000 টাকা লাগছে। তো ভাই 15 জন খেয়েছে 2000 টাকা মাত্র। দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া ভালো তো? হ্যাঁ, খুব ভালো। তো খুব সুন্দর তৃপ্তি ভরে খেয়েছে মায়ের প্রসাদ। তো কালী মন্দিরের আগলি পুজো দেওয়া হবে 3টার সময়, তো সেজন্য ভক্তরা চারি সাইডে কিন্তু বসে রয়েছে। আর সে পাশটাতে দেখতে পাচ্ছ হাত ধোয়ার ব্যবস্থা আছে। ভাত টাত খাওয়ার পর যারা আসছে এখানে ভাত টাত খেলো, ভাত খাওয়ার পরে হাত ধোয়ার ব্যবস্থা আছে। তোমাদের দিকে আগের বারেও একটা আমরা নেক্সট ভিডিও করেছিলাম, তো দেখাইনি এগুলো, এবারে এই সাইডটা পুরো দেখাচ্ছি। মন্দিরের এই সাইডটাতে কী রয়েছে, এ পাশটায় যত ক্যাজরা খাওয়া দাওয়ার সব কিন্তু ফেলানো হয়, দেখতে পাচ্ছেন পেছন দিকটা। তো ভিডিও করতে আসলে টাইম নিয়ে ভিডিও করে সব কিছুই দেখাতে হয়। তো খাওয়া দাওয়া কাকু কেমন হলো খাওয়া দাওয়া? খুব সুন্দর, খুব সুন্দর, হয়েছে? খুব সুন্দর কি হয়েছে। ছিল আইটেমে? আলু ভাজা, ডাল, কুমড়োর ঘন্ট। আর আমরা তমলুক মানিকতলা থেকে আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদেরই এই এলাকারই লোক এই সামনাসামনি মাঝে মাঝে আসে, মায়ের পুজো দিতে যায় এবং খেয়ে যায়। তো দেখতে পাচ্ছেন পজিশনটা আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব, খুব সুন্দরভাবে সাজানো গুছানো। আর এখানে প্রসাদের জন্য ব্যবস্থা রয়েছে, আপনারা সব কিছুই পেয়ে যাবেন, সব দোকানগুলোই রয়েছে। দেখতে পাচ্ছেন শ্যাম ভাই আপনাদের দিকে দেখায়, প্রচুর ঠাকুর আর আদার্স জিনিসগুলোও দেখতে পাচ্ছেন। এপাশেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো মন্দিরের বন্ধুরা দুই সাইডে কিন্তু খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা রয়েছে, কালী মায়ের প্রসাদ। তো চলো তোমাদের দিকে দেখালাম কালী মায়ের মন্দিরটা, আরও কিছু দেখানোর চেষ্টা করব ভিডিওর দ্বারায়। তো এখন গেট বন্ধ রয়েছে, গেট খুলবে 3টার সময়। তো দেখতে পাচ্ছেন মা কালীর মন্দিরের গেটটি এখন বন্ধ রয়েছে, 3টার সময় খোলা হবে। আর আগলি দিকটা দেখতে পাচ্ছেন, আগলির পজিশনটা আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব শ্যাম ভাই। যারা ভক্তরা আসছে এই জায়গায় বলি হয়, এই জায়গায় বলি হতো আগে, একটা হাঁড়ি কাঠ লাগানো ছিল, এই তো হাড় লাগানো রয়েছে। তো এখানে দর্শক বন্ধুরা সবাই কিন্তু পুজো দেয় এবং দেখতে পাচ্ছেন সিঁদুর আদার্স অনেক কিছু রেখে গেছে এই জায়গায়। তো বন্ধুরা আমরা বর্গভূমার মন্দির থেকে মায়ের দর্শন করতে পারলাম না, গেট আঁটা রয়েছে 3টা পর্যন্ত, এমনি সাইডে ফাইডে সব দর্শন করে আসলাম। তো খুব সুন্দর লাগছে। আর আপনাদের কেমন লেগেছে বন্ধুরা বিশেষ করে ভিডিওতে কমেন্ট করবে, অবশ্যই জানাবেন। আর দেখতে পাচ্ছেন দাদা ভাই বাড়ি কোথায়? মানিকতলা। এখানের বাড়ি খাওয়া দাওয়া করে আসছেন? হ্যাঁ 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 তো রোজই আসেন মাঝে মাঝে? হ্যাঁ, প্রায় আসি, আমাকে আসতে হয়। ভিড় কি অনুষ্ঠান আছে এখন নাকি? ওই অন্নপ্রাশন অনুষ্ঠানে খেতে এলাম। আচ্ছা আচ্ছা। তো এখানে অনুষ্ঠান ছিল, সেই জন্যই কিন্তু এত ভিড় ছিল। আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখালাম।